অ্যাস্ট্রোলজার সুশান্ত কুমার চৌধুরীর চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আমরা দেখব সাপ্তাহিক রাশিফল 12ই জানুয়ারি থেকে 18ই জানুয়ারি 2025। এখন এই সপ্তাহে যে গ্রহ সমাবেশ তাতে দেখা যাচ্ছে যে ধনুতে রবি আছেন পরে এবং বুধ আছেন। এই রবি মকর সংক্রান্তির পর চলে যাবেন মকরে রবি। মিথুনে আছেন চন্দ্র, কর্কটে আছেন বক্রী মঙ্গল, বৃষে আছেন বক্রী বৃহস্পতি, কুম্ভে শনি, কুম্ভে শুক্র এবং শনি দুজনে আছেন, মীনে আছেন রাহু, কন্যায় কেতু। এখন এই রাশি এবং নক্ষত্র পরিক্রমা অনুসারে দেখা যাচ্ছে যে মিথুনে মৃগশিরা নক্ষত্র থেকে সিংহে পূর্ব ফাল্গুনী নক্ষত্র পর্যন্ত যাবেন, পরিভ্রমণ করবেন এবং এতে যে তিথি সঞ্চার হবে সেটা হচ্ছে শুক্লা ত্রয়োদশী থেকে কৃষ্ণা পঞ্চমী পর্যন্ত। এবং এতে যে যোগ সঞ্চার হবে সেই যোগ সঞ্চারে দেখা যাচ্ছে ব্রহ্মযোগ থেকে শোভন যোগ পর্যন্ত হবে। এখন এই 12ই জানুয়ারি থেকে 18ই জানুয়ারি 2024 যে সাপ্তাহিক রাশিফল এতে দেখা যাচ্ছে কি না মেষ রাশির জাতক জাতিকাদের অর্থভাগ্য ভালোই থাকবে, কিন্তু পরিবারে একটা ঝগড়া বিবাদের সম্ভাবনা আছে। মোটামুটিভাবে যদি দেখা যায় তাহলে দেখছি যে মেষ রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের এই সপ্তাহটা ভালোই যাবে। যদি যারা নাকি মেষ রাশির জাতক জাতিকা আছেন, যারা কর্মক্ষেত্রে আছেন এবং যারা কেরিয়ারটাকে চেঞ্জ করতে চাইছেন, পরিবর্তন করতে চাইছেন, সেটা এখন কিন্তু সেই পরিবর্তন ভালো হবে না তাদের ক্ষেত্রে। এই সময়টা তাদের জন্য ওই যে কর্মক্ষেত্রটা আছে, যে কোনো ফার্মে তারা কাজ করেন বা যেখানেই কাজ করেন, সেটা যদি বেটারমেন্টের জন্য তারা অন্য কোথাও চেষ্টা করেন সেটা তাদের পক্ষে ভালো হবে না। এখন সেই জন্য আমি বলবো যেখানে আছেন সেখানেই থাকা ভালো হবে। আর যারা ব্যবসায়ী আছেন, মেষ রাশির জাতক জাতিকারা যারা ব্যবসায়ী আছেন তাদের ভেতরে একটা অতিরিক্ত আত্মবিশ্বাসী মনোভাব কাজ করবে। সেই কারণে এই সময় এই অতিরিক্ত আত্মবিশ্বাসী মনোভাবের ফলে তারা যদি কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে যান তাহলে সেটা ভুল হবে। এখন কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ব্যবসায়িক ক্ষেত্রে মেষ রাশির জাতক জাতিকারা নেবেন না, এটাই আমার মত। স্বাস্থ্য ক্ষেত্রে একটু চিন্তার ব্যাপার আছে, একটু মানসিক চাপ থাকবে, তাই একা সময় না কাটিয়ে সকলের সঙ্গে সময় কাটানোর চেষ্টা করবেন। আর যারা নাকি বিবাহিত ব্যক্তি আছেন, মানে মেষ রাশির জাতক জাতিকারা, দেখা যাচ্ছে এই সময়টায় তাদের দাম্পত্য জীবনে একটা দ্বন্দ্ব তৈরি হবে এবং যারা প্রেমের ক্ষেত্রে আছেন সেখানে সেই প্রেম যদি করতে যান এখন সেটা কিন্তু সফল না হওয়ারই সম্ভাবনা বেশি। তবে আমি বলবো যে কোনো পরিস্থিতি উদ্ভব হোক না কেন সেটা সাময়িক হয়, তাই ধৈর্য ধরা উচিত হবে। যারা নাকি শিক্ষার ক্ষেত্রে আছেন, পড়াশোনা করছেন বা টিচারি করছেন ইত্যাদি ইত্যাদি, তারা একাগ্রতার সঙ্গে কাজ করলে বা যারা পড়াশোনা করছেন একাগ্রতার সঙ্গে অধ্যয়ন করলে তবেই সাকসেস কিন্তু আসবে।
মোটামুটি দেখা যাচ্ছে যদিও অর্থভাগ্য ভালো, তবুও একটু বেশি খরচা হবার সম্ভাবনা আছে। খরচা হয়ে যেতে পারে, সেই জন্য চিন্তা ভাবনা করে খরচ করতে হবে। মেষ রাশির জাতক জাতিকাদের পক্ষে শুভ সংখ্যা হচ্ছে 2, 8 এবং শুভ দিক হচ্ছে পশ্চিম দিক। এরপরে আমরা দেখব বিশ্বরাশির জাতক জাতিকাদের এই সপ্তাহের, এই 12 জানুয়ারি থেকে 18 জানুয়ারি 2025 এই সপ্তাহের রাশিফল। বিশ্বরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে তাদের এই সপ্তাহে অর্থচিন্তাটা বাড়বে, যে কোনো কারণে হোক বৃদ্ধি পাবে, কিন্তু সকলের সঙ্গেই তার সুসম্পর্ক বজায় থাকবে। সুতরাং বিশ্বরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সপ্তাহটা একটা মিশ্র ফল দেবে। স্বাস্থ্যর কিন্তু যত্ন নেওয়ার দরকার, যত্ন নিতে হবে। এবং আমি বলবো যে দায়িত্ব সহকারে, দায়িত্ব জ্ঞানহীন হওয়া উচিত হবে না। সর্বক্ষেত্রেই আপনাকে একটা দায়িত্ব নিয়ে চলতে হবে, সে কর্মক্ষেত্রে হোক, পারিবারিক ক্ষেত্রে হোক, নিজের ক্ষেত্রে হোক। তাই যদি কোনো স্বাস্থ্য সম্পর্কে কোনো জটিলতা থাকে, তাহলে সেটা ডাক্তারের সঙ্গে পরামর্শ করা উচিত। তলপেটে একটা ব্যথা আসতে পারে, অনুভব হতে পারে, তাই এটা নিয়ে ডাক্তারের সঙ্গে একটা কনসাল্ট করা উচিত হবে। আর যারা কর্মক্ষেত্রে আছেন, চাকরি ক্ষেত্রে আছেন, তাদের দেখা যাচ্ছে কাজে কর্মসূত্রে কোথাও যেতে হতে পারে, সে দূরে হোক কাছে হোক, কোথাও যেতে হতে পারে। আর যারা ব্যবসা ক্ষেত্রে আছেন, বর্তমান এই সপ্তাহে তাদের দেখা যাচ্ছে একটা আপ অ্যান্ড ডাউন আসবে, ব্যবসা ক্ষেত্রে আপ অ্যান্ড ডাউন আসবে। আর প্রেমের সম্পর্কে একটা ইতিবাচক ফল পাওয়ার সম্ভাবনা রয়েছে। দেখা যাচ্ছে যে আপনার সঙ্গী এবং আপনি, এই বিশ্বরাশির জাতক জাতিকারা একসঙ্গে একটা রোমান্টিক সময় কাটাতে পারবেন। যারা নাকি রিয়েল এস্টেট ব্যবসার সঙ্গে যুক্ত এবং যারা ওই আর্থিক ক্ষেত্রে ধরো লোন নেওয়া ইত্যাদি, লোন নেওয়া আদায় করা, এইগুলো ক্ষেত্রে দেখা যাচ্ছে এই সপ্তাহটা তাদের পক্ষে একটা অনুকূল হওয়ার সম্ভাবনা রয়েছে। আর বিশ্বরাশির জাতক জাতিকারা যদি কোনো জমি জমা সংক্রান্ত ব্যাপারে বিনিয়োগ করতে চান, তাতে কিন্তু কিছুটা প্রফিট তাদের আসবে, কিছু সুবিধা তারা পাবেন। যারা নাকি যেসব ছাত্রছাত্রী বা যারা নাকি চাকরি খুঁজছেন, প্রতিযোগিতার সম্মুখীন হবেন, যে কোনো ক্ষেত্রে প্রতিযোগিতার সম্মুখীন হবেন, সেক্ষেত্রে দেখা যাচ্ছে তাদেরকে অনেকটাই প্রচেষ্টা করতে হবে, কষ্ট করতে হবে, তবে তারা সাকসেস পাবেন। বিশ্বরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে 3, 5 এবং শুভ দিক হচ্ছে তাদের দক্ষিণ দিক। এরপরে আমরা দেখব মিথুন রাশির জাতক জাতিকাদের। মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে তাদের আয়ের ক্ষেত্রটা যেহেতু অনুকূলে থাকবে, ভালো থাকবে আর কি, অনুকূলে থাকবে মানে ভালো থাকবে, এবং সেই জন্য এই সপ্তাহটা তাদের ভালোই কাটবে। স্বাস্থ্য মোটামুটি ভালোই থাকবে, কিন্তু যদি অবহেলা করেন, পূর্বের রোগগুলো আবার ফিরে আসতে পারে, সম্ভাবনা আছে। যারা চাকরিজীবী আছেন তাদের ক্ষেত্রে এই সপ্তাহটা ভালো হবে। চাকরিতে যদি আপনাকে কোথাও ট্রান্সফার করতে চায়, সেক্ষেত্রে এই ট্রান্সফারটা আপনার পক্ষে উপকারী হবে, ভালো হবে। ব্যবসায়ীরা যারা আছেন, এই মিথুন রাশির জাতক জাতিকারা,
তাদের কিন্তু কেয়ারফুলি চলতে হবে, খুব সতর্কতার সঙ্গে অ্যালার্ট থাকতে হবে, কেননা এই সময় তাদের কিছু লোকসান হবার সম্ভাবনা দেখা যাচ্ছে। যারা প্রেমিক প্রেমিকা আছেন, প্রেমের ক্ষেত্রে সম্পর্কে একটা বিভ্রান্তি, অনিশ্চয়তা এগুলো আসতে পারে। বিবাহিতরা, যারা বিবাহিত জাতক জাতিকা আছেন মিথুন রাশির, তারা দেখা যাচ্ছে এই যে সপ্তাহটা তারা তাদের জীবনসঙ্গীর সঙ্গে ভালো সময় কাটাতে পারবেন। আর যদিও আর্থিক ক্ষেত্রটা অনুকূল, তবুও এই সপ্তাহটা কিন্তু অনুকূল থাকলেও সতর্ক থাকতে হবে। অযথা ব্যয় এগুলো করা ঠিক হবে না। আর এই মিথুন রাশির জাতক জাতিকারা কারো ক্ষেত্রে নিজের পরিচিতির বাইরে কারো প্রতি আকৃষ্ট হতে পারেন। এটা দেখা যাচ্ছে। এবং আপনি হয়তো এই মিথুন রাশির জাতক জাতিকা হয়তো মনে করবেন যে আমার কিছু লস হবে বা আমি কিছু ক্ষতিগ্রস্ত হব, সেটা তাদের হবে না, এই সপ্তাহটা হবে না। সেই ক্ষেত্রে তারা দেখা যাচ্ছে যে আপনি ইনভেস্ট করতে পারেন, অর্থ ব্যয় করতে পারেন, তাতে আপনার কিছু অসুবিধা আসবে না। মিথুন রাশির জাতক জাতিকাদের কোনো অসুবিধা আসবে না। মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে 4, 2 এবং শুভ দিক হচ্ছে পূর্ব দিক। এরপরে আমরা দেখব কর্কট রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহের রাশিফল 12 জানুয়ারি থেকে 18 জানুয়ারি 2025। কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে তাদের অর্থকষ্ট থাকবে, কিন্তু পুরানো যে ঝগড়া বিবাদ ইত্যাদি ছিল সেগুলো তাদের মিটে যাবে। মোটামুটিভাবে দেখা যাচ্ছে কর্কট রাশির জাতক জাতিকারা যারা আছেন এই সপ্তাহটা তাদের পক্ষে অনুকূল হতে পারে। স্বাস্থ্য মোটামুটি ভালোই থাকবে, তবে সিজন চেঞ্জের কারণে সর্দি কাশি এগুলো হওয়ার সম্ভাবনা রয়েছে। আর এই সপ্তাহে দেখা যাচ্ছে এই কর্কট রাশির জাতক জাতিকাদের আয়টা যে কোনো কারণে আয়টা কিন্তু বৃদ্ধি পাবে, যথেষ্ট বৃদ্ধি পাবে, তাই টাকা আপনার হাতে থাকবে। যারা কর্মজীবী আছেন, কর্মক্ষেত্রে আছেন, তাদের অফিসে রাজনীতিতে যোগ না দেওয়াই ভালো, সতর্কতা অবলম্বন করা উচিত, কেন কোনো ঝামেলায় পড়ে যেতে পারে। অফিস রাজনীতিটা খুবই খারাপ, আমি যেটুকু মনে করি, আমি যখন কাজ করেছি দেখেছি অনেক রাজনীতি হয়, তাই নিজেকে বাঁচিয়ে রাখতে হয়। আর যারা ব্যবসায়ী আছেন, কর্কট রাশির জাতক জাতিকারা যারা ব্যবসায়ী আছেন, তারা কোনো সিদ্ধান্ত নেবার আগে তাদের যে শুভানুধ্যায়ী আছেন, শুভাকাঙ্ক্ষী আছেন, তাদের সঙ্গে বা যারা নাকি বিশেষজ্ঞ যারা আছেন, কোনো সিদ্ধান্ত নেবার আগে তাদের সঙ্গে ভালো করে পরামর্শ করুন, তারপরে সিদ্ধান্ত নেবেন। কর্কট রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহে দাম্পত্য জীবন ভালোই থাকবে, আনন্দদায়ক থাকবে। আর প্রেমের ক্ষেত্রে দেখা যাচ্ছে এমন কারোর সঙ্গে দেখা হয়ে যেতে পারে কর্কট রাশির জাতক জাতিকাদের, যিনি আপনাকে একটা আনন্দজনক অবস্থায় নিয়ে যাবেন, খুশি করতে পারবেন। যারা নাকি চাপের মধ্যে আছে, কোনো একটা ব্যাপার নিয়ে তারা খুব চাপের মধ্যে আছেন, টেনশানের মধ্যে আছেন কর্কট রাশির জাতক জাতিকারা, সেটা তারা কেউ যদি তাদের কাউন্সেলিং করে
কারো কাছে গিয়ে সেই ব্যাপারটা বলেন এবং তারা কী মতবাদ দেন সেটা শোনেন, এই ব্যাপারটা কিন্তু এই কর্কট রাশির জাতক জাতিকাকে সাহায্য করবে সেখান থেকে বেরিয়ে আসতে। কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে 5, 6 এবং শুভ দিক হচ্ছে দক্ষিণ দিক। এরপরে আমরা দেখব সিংহ রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহে, এই 12 জানুয়ারি থেকে 18 জানুয়ারি 2025 রাশিফল। সিংহ রাশির ক্ষেত্রে দেখা যাচ্ছে তাদের যে ইনকামের রাস্তাটা সেটা কিন্তু স্মুথলিভাবে যাবে এবং তাদের যারা কর্মক্ষেত্রে আছেন সেখানেও সে যে কর্ম আছেন, কেউ ব্যবসায়ী, কেউ চাকরিজীবী, বিভিন্নভাবে তাদের মোটামুটি এই সপ্তাহটা আনন্দজনকভাবেই কাটবে। হ্যাঁ, যারা চাকরিজীবী, সিংহ রাশির জাতক জাতিকারা যারা চাকরিজীবী তাদের জন্য কিন্তু এই সপ্তাহটা ফেভার করবে, অনুকূলে থাকবে। তারা যে রেজাল্টটা তারা কর্মক্ষেত্র থেকে চাইছিলেন, যেটা আমি পাবো এক্সপেক্ট করছিলেন, সেটা কিন্তু তাদের কাছে চলে আসতে পারে এই সপ্তাহে। দেখা যাচ্ছে এই সিংহ রাশির জাতক জাতিকারা মানে হাই প্রোফাইল যুক্ত যে সমস্ত লোক আছেন তাদের সঙ্গে তাদের একটা মিটিংয়ে উপস্থিত থাকতে পারেন। এবং এটা কিন্তু তার জীবনে প্রভাব ফেলবে, তার জীবনে একটা আলাদা প্রভাব নিয়ে আসবে। যদি সেখানে গিয়ে আপনি কোনো বক্তব্য রাখেন বা কিছু বলেন, সেটা একজন বড় ব্যবসায়ী সেখানে উপস্থিত থাকবেন এবং সে আপনার প্রতি অ্যাট্রাকশন হবেন। আপনার ওই বক্তব্য, ক্রিয়াকলাপ যেগুলো থাকবে তার উপরে তিনি অ্যাট্রাকশন হবেন। যদি এই সিংহ রাশির জাতক জাতিকারা রিয়েল এস্টেট নিয়ে ব্যবসা করেন এই সময়, তো সেখান থেকে তারা কিছু মনিটারি গেইন পাবেন। বর্তমানে যারা শেয়ার বাজার নিয়ে আছেন তাদের বলবো স্টক বা ওই ধরনের স্টক ট্রেডিং ইত্যাদি নিয়ে এখন বিনিয়োগ না করাই ভালো হবে, কেননা এই সময় তাদের সেই সব ক্ষেত্রে অর্থ কিন্তু লস হবে, তারা লস করবেন। প্রেমের ক্ষেত্রে দেখা যাচ্ছে এই সপ্তাহে কোনো সমস্যার কারণে প্রেমের ক্ষেত্রে একটা ফাটল আসবে। সেই কারণে নিজেকে সংযত রাখতে হবে কথাবার্তায়, আচার আচরণে। আর বৈবাহিক ক্ষেত্রে যাদের বিবাহ হয়েছে সেখানে কোনো যদি আদান প্রদানের যে এই দেওয়ার কথা ছিল এই দেয়নি, হ্যাঁ, এরকম একটা ব্যাপার আদান প্রদানের কারণে একটা ঝামেলা হতে পারে এবং সেটা খুবই চরম পর্যায়ে যেতে পারে, উত্তেজনামূলক হতে পারে। এটার কারণ হচ্ছে সিংহ রাশির জাতক জাতিকাদের মধ্যে একটা ইগো কাজ করে। এই ইগোর কারণে কিন্তু এগুলো হওয়ার সম্ভাবনা আছে। অহংকারটাকে একটু দমন করতে হবে, নাহলে কিন্তু ঝামেলা হয়ে যাবে। এবং এই যে ঝামেলা ঝঞ্ঝাট যদি হয় তাহলে তার প্রভাব কিন্তু স্বাস্থ্যের উপরে পড়ে, আমাদের স্বাস্থ্যের উপরে পড়ে, মনের উপরে পড়ে। তাই যদি এই ঝামেলা ঝঞ্ঝাটগুলো হয় তাহলে কিন্তু একটা মানসিক চাপ সৃষ্টি হবে। আর এর সঙ্গে দেখা যাবে ওই চিৎকার চেঁচামেচি করে কথা বলার ফলে গলাতে ইনফেকশান হওয়ার সম্ভাবনা আছে। এছাড়াও দেখা যায় গলায় কোনো কারণে একটা ইনফেকশান হবে। এবং এই সব ব্যাপারগুলো মানিটারি ব্যাপার একটা, এই সব ঝামেলা একটা। সুতরাং মানিটারি ব্যাপার দিয়ে এইগুলো কিন্তু কন্ট্রোল করা যাবে না। সুতরাং এগুলো একটা অস্বস্তির কারণ।
সুতরাং এই সিংহ রাশির জাতক জাতিকাদের বলবো তাদের ইগোটাকে কমাতে হবে। ইগোটাকে কমালে মোটামুটি তারা ভালো থাকবেন, এটাই বলা যেতে পারে এই সপ্তাহের ক্ষেত্রে। সুতরাং সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সপ্তাহে শুভ সংখ্যা হচ্ছে 5, 6 এবং শুভ দিক হচ্ছে তাদের দক্ষিণ দিক। এরপরে আমরা দেখব কন্যা রাশির জাতক জাতিকাদের এই 12ই জানুয়ারি থেকে 18ই জানুয়ারি 2025 রাশিফল। কন্যা রাশির জাতক জাতিকাদের দেখা যাচ্ছে যে এই সপ্তাহটা তাদের ভালো যাবে, অর্থনৈতিক ব্যবস্থা ভালো থাকবে। তবে যারা যে পেশায় আছেন এই কন্যা রাশির জাতক জাতিকারা, তাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে প্রথম দিকটা তাদের ভালো যাবে, তারপরের দিকটা মিশ্র ফল দেবে একটা। আর যারা ব্যবসায়ী আছেন, কন্যা রাশির জাতক জাতিকারা যারা ব্যবসায়ী আছেন, তাদের এমন কারোর সঙ্গে একটা লিঙ্ক আপ হতে পারে, যোগাযোগ হতে পারে, যিনি নাকি মার্কেট সম্বন্ধে অনেক কিছু জানেন, অভিজ্ঞ লোক। এরকম একজন অভিজ্ঞ লোকের সঙ্গে তাদের কন্যা রাশির জাতক জাতিকাদের যোগাযোগ হওয়ার সম্ভাবনা আছে। আর যারা চাকরিজীবী আছেন তাদের মোটামুটি এই সময়টা ভালো যাবে। সমস্ত প্রচেষ্টা এবং মনোযোগ সহকারে মন দিয়ে হৃদয় দিয়ে যদি কাজ করেন তাহলে সেখানে আপনি সাকসেস পাবেন। আর এই অ্যাটেন্টিভনেস যদি আপনার থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু প্রচুর অর্থ উপার্জন আপনি করতে পারবেন এই সপ্তাহে। আর কিন্তু উপার্জন করলেও এক্সপেন্ডিচারটা দেখা যাচ্ছে, এক্সপেন্ডিচারটা কিন্তু ওই পরিমাণেই হবে। উপার্জন যেটা করবেন সেটা ম্যাক্সিমামটাই এক্সপেন্ডিচার হয়ে যাবে, ব্যয়বহুল হয়ে যাবে। প্রেমের ক্ষেত্রে যাকে ভালোবাসেন এই কন্যা রাশির জাতক জাতিকারা, সেক্ষেত্রে দেখা যাচ্ছে তার ক্ষেত্রে একটা সন্দেহ আছে, ডাউট আছে। সেই ডাউটটা না থাকাই কিন্তু ভালো হবে। যদি ডাউট থাকে আপনি সেটা ক্ল্যারিফাই করে নিন। শুধু ডাউট রেখে প্রেম করা কিন্তু ভালো হবে না। সুতরাং সন্দেহটা ছেড়ে দিন। যারা নাকি কন্যা রাশির জাতক জাতিকারা যারা বিবাহিত, তাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে এই সপ্তাহটা একটা ভালো। কোনো পুরনো ঝামেলা উত্থাপন না করাই ভালো হবে এই সপ্তাহে। তারপরে কিন্তু তাদের পরিবারের ভিতরে একটা আভ্যন্তরীণ কলহ লেগে যেতে পারে। পুরনো কোনো ঝামেলা, পুরনো কোনো কথা যেটা তাকে আঘাত করেছে, এই ধরনের কথা এই সপ্তাহে না উত্থাপন করাই ভালো হবে। তাহলে কিন্তু ঝগড়াঝাটি হওয়ার সম্ভাবনা আছে। স্বাস্থ্যের দিকে নজর দিতে হবে, কারণ এই সপ্তাহে স্বাস্থ্য হালকা অল্প খারাপ হতে পারে। সুতরাং নিজেকে সুস্থ রাখতে যা যা করা দরকার সেগুলো করতে হবে। কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে 3, 1 এবং শুভ দিক হচ্ছে উত্তর পূর্ব দিক। এরপরে আমরা দেখব তুলা রাশির জাতক জাতিকাদের এই 12ই জানুয়ারি থেকে 18ই জানুয়ারি 2024 কেমন যাবে। তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে অর্থভাগ্য এই সপ্তাহটা তাদের ভালোই থাকবে। সুতরাং এই সপ্তাহটা তাদের ভালো যাবে। যারা নাকি শিক্ষার্থী বা স্কুলের কাজে যুক্ত আছেন, টিচার, তাদের মনোযোগ দিতে হবে, সর্বক্ষেত্রে মনোযোগ দিতে হবে, সর্বাত্মক চেষ্টা করতে হবে। আর যারা নাকি প্রতিযোগিতামূলক পরীক্ষায় জন্য প্রস্তুতি নিচ্ছেন বা নিয়েছেন এবং প্রতিযোগিতামূলক পরীক্ষায় বসতে যাচ্ছেন, তারা কিন্তু দেখা যাচ্ছে এই সপ্তাহে যদি সেরকম কোনো পরীক্ষা থাকে তারা সেক্ষেত্রে সফলতা লাভ করবেন। আর
আর তুলা রাশির জাতক জাতিকারা যারা নাকি প্রেমের সম্পর্কে আছেন, সেই ক্ষেত্রে কিন্তু অহংকারটাকে, ইগোটাকে ত্যাগ করতে হবে, নাহলে কিন্তু সম্পর্কের অবনতি ঘটাবে, ক্ষতি হবে। সুতরাং নিজের এই যে আচরণগুলোকে চেঞ্জ করার চেষ্টা করতে হবে। আর বিবাহিত দম্পতি যারা আছেন তুলা রাশির জাতক জাতিকারা, তারা কোনো তর্ক বিতর্কে না যাওয়াই তাদের ভালো হবে। তর্ক বিতর্ক এড়িয়ে চলাই তাদের পক্ষে শুভ হবে। ভালোভাবে ধৈর্য সহকারে একে অপরের কথা মনোযোগ সহকারে শুনুন, বলুন, যত্নশীলভাবে বলুন, এবং কোনো কিছুই লেনদি না করেই ভালো হবে। টুকটাক কথা হলো সেখানে ছেড়ে দিন, একজন ছেড়ে দিন, ছেড়ে দিলে সম্পর্কটা ভালো থাকবে। সুতরাং এই যে সতর্কতা থাকতে হবে, সতর্কতার সঙ্গে চলতে হবে, এবং যারা নাকি বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত তাদের অধ্যবসায় রাখতে হবে, তবে তারা এই সপ্তাহে সাকসেস পাবেন। তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে তাদের যে কোনো পরিকল্পনা, তাদের আরও বেশি সতর্ক থাকতে হবে। এই কারণে তাদের কোনো ব্যবসায়িক পরিকল্পনা থাকুক বা কোনো অন্য ধরনের পরিকল্পনা থাকুক যে তারা এটা করবেন, এর ফলে তার ভালো হবে, এই পরিকল্পনা কিন্তু কেউ বানচাল করে দিতে পারে, এই ধরনের পরিকল্পনা। তাই তাদেরকে খুবই সতর্ক থাকতে হবে। কারোর সঙ্গে তাদের পরিকল্পনা নিয়ে আলোচনা না করাই ভালো হবে, যে আমি এই করতে যাচ্ছি বা এই করবো, এই হবে, এই ধরনের আলোচনা না করাই ভালো হবে। স্বাস্থ্যের দিকে নজর দিতে হবে। পেটের ব্যথা একটা আসতে পারে, এই পেটের ব্যথার সমস্যায় খুবই আপনাকে বিরক্ত করতে পারে। সুতরাং খাওয়া দাওয়ার প্রতি একটু সতর্ক থাকা উচিত এই তুলা রাশির জাতক জাতিকাদের। তুলা রাশির জাতক জাতিকাদের পক্ষে শুভ সংখ্যা হচ্ছে 1-4 এবং শুভ দিক হচ্ছে তাদের দক্ষিণ দিক। এবারে আমরা দেখব এই বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহের রাশিফল 12 জানুয়ারি থেকে 18 জানুয়ারি 2025। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের দেখা যাচ্ছে যে এই সপ্তাহটা তাদের অর্থভাগ্য ভালোই যাবে, ভালোই থাকবে অর্থনৈতিক অবস্থা, কিন্তু কর্মস্থানে তাদের খুব কেয়ারফুল থাকতে হবে। কারোর সঙ্গে ঝামেলায় না যাওয়াই ভালো হবে। পেশা এবং আপনার যে পেশা আছে এবং যে ব্যবসা আছে, সেই জন্য কিছু নতুন লোকের সঙ্গে আপনার সাক্ষাৎ হতে পারে, মিটিং হতে পারে, যারা নাকি আপনাকে, আপনার কোম্পানিকে বা আপনার সেই পরিকল্পনাকে বাস্তব রূপ দিতে পারেন, বৃদ্ধিতে সহায়তা করতে পারেন। এরকম কিছু লোকের সঙ্গে, নতুন লোকের সঙ্গে সাক্ষাৎ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। যারা চাকরিজীবী আছেন তাদের দেখা যাচ্ছে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের যে তারা চাকরি ক্ষেত্রে কোনো সম্মান অথবা মর্যাদা, তারা সম্মান মর্যাদা ইত্যাদি লাভ করতে পারে। কাউকে ধার দিয়েছেন, টাকা পাচ্ছিলেন না, তার কাছে চেয়েছে, এই সপ্তাহে যদি আপনি তার কাছে সেই পাওয়ার আবেদন করেন, যেটা দিয়েছিলাম ফেরত দাও, সেটা আপনি ফেরত পেতে পারেন। আর প্রেমের সম্পর্কের ক্ষেত্রে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের একটু মনোযোগ দেওয়ার দরকার, এবং তার ফলে সেই সম্পর্কটা তাদের মধুর হবে। আর যদি মনোযোগ দিতে না পারেন তাহলে কিন্তু একটা দূরত্ব তৈরি হবে, প্রেমের ক্ষেত্রে একটা দূরত্ব তৈরি হবে। আর বিবাহিত যারা আছেন তাদের সম্পর্কে, বৃশ্চিক রাশির জাতক জাতিকারা বিবাহিতদের সম্পর্কে কথা বলার সময় একটু সতর্কভাবে বলবেন, কারণ
যদি সতর্কভাবে না বলেন তাহলে সেক্ষেত্রে কিন্তু ঝগড়া বিবাদ অশান্তি হবার সম্ভাবনা আছে। স্বাস্থ্যের ক্ষেত্রে যত্ন নিতে হবে, কেন দেখা যাচ্ছে সিজনাল ডিজিজ তাকে অ্যাটাক করতে পারে। যারা নাকি ছোট আছে, বৃশ্চিক রাশির জাতক জাতিকারা যারা ছোট আছে তাদের খাবার দাবারটা একটু মানে খুব গরমও খাওয়ানো যাবে না, খুব ঠান্ডাও খাওয়ানো যাবে না, মোটামুটি সহনশীলভাবে তাদের খাবার দাবার দেওয়া ভালো হবে। সুতরাং দেখা যাচ্ছে যদিও ভালো থাকুক অর্থভাগ্য, তাদের এই সবগুলো মেনটেন করতে হবে। আর বৃশ্চিক রাশির শুভ সংখ্যা হচ্ছে 6, 8 এবং শুভ দিক হচ্ছে তাদের অগ্নিকোণ। এরপরে আমরা আসবো ধনুরাশির জাতক জাতিকাদেরকে। ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে তাদের অর্থভাগ্য ভালোই থাকবে। যারা নাকি ধনুরাশিতে জন্মগ্রহণ করেছেন ধনুরাশির জাতক জাতিকারা যারা নাকি ব্যবসায়ী আছেন তাদের দেখা যাচ্ছে কোনো বিদেশি কোম্পানির সঙ্গে একটা টাই আপ হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে, সম্পর্ক হতে পারে। আর যারা চাকরিজীবী আছেন ধনুরাশির জাতক জাতিকারা, তাদের এই কঠোর পরিশ্রম, তারা যে কর্মস্থলে কঠোর পরিশ্রম করেন, অ্যাটেন্টিভলি কাজ করেন, সেই জন্য তাদের ক্ষেত্রে একটা প্রশংসা আসবে, একটা প্রশংসা তারা পাবেন। আর যে কোনো প্রতিযোগিতায় যদি যায় এই ধনুরাশির জাতক জাতিকারা এই সময়, সেক্ষেত্রে তাদের সাফল্য আসবে। এবং অবশ্যই প্রস্তুতি নিতে হবে, প্রস্তুতি ছাড়া তো প্রতিযোগিতায় যাওয়া যায় না। প্রস্তুতি নিয়ে যদি প্রতিযোগিতায় যান তাহলে সফল হবেন এই ধনুরাশির জাতক জাতিকারা। প্রেমের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে যদি সঙ্গীর সঙ্গে সামঞ্জস্য রেখে সর্বাত্মক প্রচেষ্টা করেন প্রেমকে সফল করার, তাহলে কিন্তু সেই সফলতাটা আপনি পাবেন। ধনুরাশির জাতক জাতিকাদের বিবাহিত জীবনে যারা আছেন তাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এই সপ্তাহ তো তাদের পক্ষে খুবই আনন্দদায়ক হবে। স্বাস্থ্যের কারণে দেখা যাচ্ছে আপনি শরীরে, ধনুরাশির জাতক জাতিকাদের শরীরে কোনো ব্যথার উপদ্রব হতে পারে। সেই কারণে আমি বলবো যে এই যে ব্যথাটা হচ্ছে, কী কারণে হচ্ছে, এটা একটা ডাক্তারের পরামর্শ নেওয়া ভালো হবে। আর কিছুটা সময় এই যে সিজনটা, এই কিছুটা সময় তাদের রোদে কাটানোর দরকার, রোদটা লাগান গায়ে, রোদে কাটালে আপনি ভালো থাকবেন ধনুরাশির জাতক জাতিকারা। ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে 1, 2 এবং শুভ দিক হচ্ছে তাদের উত্তর পূর্ব দিক। এরপরে আমরা দেখব যে মকর রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহের রাশিফল এই 12ই জানুয়ারি থেকে 18ই জানুয়ারি 2025। মকর রাশির ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আর্থিক দিক থেকে এই সপ্তাহটা তাদের অনুকূলেই থাকবে। আয়ের ক্ষেত্রটা ভালো, এবং যদি কারো কাছে টাকা পয়সা পান, দিয়েছেন পাননি, সেই পাওনা কিন্তু আদায় হবে। আর আমি বলবো মকর রাশির জন্য যে কর্মস্থলে কোনো ঝামেলায় না জড়ানোই তাদের ভালো হবে, ঝগড়া বিবাদে না যাওয়াই তাদের ভালো হবে। কেননা দেখা যাচ্ছে সপ্তাহটা তাদের ক্ষেত্রে সব দিক দিকেই ভালো থাকবে। যারা কর্মচারী তারা কর্মক্ষেত্রে স্বীকৃতি পাবেন, ব্যবসায়ী যারা আছেন তারা ব্যবসা ক্ষেত্রে লাভবান হবেন। কিন্তু স্বাস্থ্যের দিকে তাদের নজর দিতে হবে। মকর রাশির জাতক জাতিকাদের স্বাস্থ্যের দিকে নজর না দিলে
তারা খুবই উইক হয়ে পড়বেন। আর কাজের মধ্যে কিছুটা ফাঁকা সময় বার করে একটু রেস্ট নিন। মানিটারি ব্যাপারে সেটা সম্পূর্ণ আপনার ফেভারে আছেন এই সময়টায়। একটা যেখান থেকে ডেইলি আয়ের একটা ব্যবস্থা আছে সেটা ভালো হবে। আর বন্ধুরা আপনার প্রয়োজন পড়লে আর্থিক সহায়তা করবে, আর্থিক সহায়তা লাভ করবেন। কিন্তু যারা পড়াশোনার ক্ষেত্রে আছেন এই সপ্তাহে দেখা যাচ্ছে তাদের ক্ষেত্রে কিছুটা অসুবিধা হবে এবং পড়াশোনায় মনোযোগ দেওয়াও তাদের কঠিন হবে। প্রেমের ক্ষেত্রে যারা আছেন, প্রেমের ক্ষেত্রে প্রেম করেন যারা, এই মকর রাশির জাতক জাতিকারা, তাদের এই সপ্তাহটা বেশ সুন্দরভাবে যাবে, সুসম্পর্ক থাকবে। আর বিবাহিত যারা আছেন মকর রাশির জাতক জাতিকারা, আবেগপূর্ণ একটা সময় তারা তাদের সঙ্গীর সঙ্গে কাটাতে পারবে। মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে 7, 8 এবং শুভ দিক হচ্ছে উত্তর পশ্চিম দিক। এরপরে আমরা দেখব কুম্ভ রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহে রাশিফল 12 জানুয়ারি থেকে 18 জানুয়ারি 2025। কুম্ভ রাশির জাতক জাতিকাদের দেখা যাচ্ছে যে অর্থভাগ্যটা মোটামুটি হবে, তাই বুঝে শুনে খরচ করা ভালো। কর্মস্থলে কোনো ঝামেলায় না জড়ানোই ভালো, এটা আমার মতামত। কুম্ভ রাশিতে যারা জন্মগ্রহণ করেছেন তাদের জন্য দেখা যাচ্ছে এই সপ্তাহটা ফলদায়ক হবে। আর যারা যে যে কর্মক্ষেত্রে আছেন, যে যে স্ট্রিমে আছেন, সেখানে তারা দক্ষতা অর্জন করতে পারবেন এবং কর্মসংস্থানে আপনার ক্ষেত্রে একটা মূল্যায়ন হবে যে আপনি কীরকম কাজ করেন। কিন্তু স্বাস্থ্যক্ষেত্রে একটা অবনতি দেখা যাচ্ছে, তাই যাতে কোনো রোগ সংক্রামিত না হতে পারে তার জন্য খাদ্যাভ্যাসে একটা ভারসাম্য বজায় রাখতে হবে। যারা ব্যবসা করেন, এই কুম্ভ রাশির জাতক জাতিকারা যারা ব্যবসা করেন, এটা একটা ভালো সময় ব্যবসায়ীদের পক্ষে, একটা দুর্দান্ত সময়। বিভিন্ন দিক থেকে তারা লাভবান হবেন। আর যারা কর্মক্ষেত্রে আছেন তাদেরও পদোন্নতি হবার, প্রমোশন লাভের একটা সুযোগ আসবে, সম্ভাবনা দেখা যাচ্ছে। এবং কিন্তু ব্যয়টাকে কন্ট্রোল করতে হবে। কুম্ভ রাশির জাতক জাতিকাদের আগেই বলেছি বুঝে শুনে খরচা করতে হবে, নাহলে কিন্তু অসুবিধা হবে। প্রেমের সম্পর্ক দেখা যাচ্ছে এই সপ্তাহে একটা খারাপ দিকে টার্ন নিতে পারে, হ্যাঁ। আর বিবাহিত ক্ষেত্রেও এই সময়টা একটা উত্তেজনাপূর্ণভাবে থাকতে পারে। তাই যতটা সম্ভব নিজেকে কন্ট্রোল করতে হবে, কন্ট্রোল করে থাকতে হবে এবং প্রত্যেকের সঙ্গে সমন্বয় রেখে চলতে হবে কুম্ভ রাশির জাতক জাতিকাদের। কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে 3, 5 এবং শুভ দিক হচ্ছে পূর্ব দিক। এরপরে আমরা দেখব মীন রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহে রাশিফল। মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এই সপ্তাহটা অর্থভাগ্য তাদের মোটামুটি অনুকূলেই থাকবে। আর কিন্তু পরিবারের ক্ষেত্রে দেখা যাচ্ছে তাদের ভেতরে একটা অন্তর্কলহ, ঝগড়াঝাটি হওয়ার সম্ভাবনা রয়েছে। মোটামুটিভাবে মীন রাশির জন্য সপ্তাহটা অনুকূলেই থাকবে যদি তারা এইগুলোকে অ্যাভয়েড করতে পারেন। ব্যবসায়ীরাও সফলতা পাবেন, কর্মজীবীরাও এই সপ্তাহে উপকৃত হবেন, ভালো কাজ করতে পারবেন। আপনার যারা কর্মক্ষেত্রে যারা আপনার ঊর্ধ্বতন কর্মচারী আছেন এবং যারা সহকর্মী আছেন তারা এই সময় আপনার পক্ষে থাকবে, ফেভারে থাকবে এবং আপনার কাজের অ্যাপ্রিসিয়েশন করবে।
স্বাস্থ্য দিকে নজর দিতে হবে, কেননা মানসিক একটা চাপ আছে আপনার। সেটা এই মানসিক চাপটা এই মীন রাশির জাতক জাতিকে কিন্তু অসুস্থ করে তুলতে পারে। সেখান থেকে বেরিয়ে আসতে হবে। সবার সঙ্গে আলোচনা করুন, কি কথাবার্তা বলুন, তাহলে ভালো থাকবেন। প্রেমের ক্ষেত্রে দেখা যাচ্ছে এই সপ্তাহটা আপনি আপনার প্রেমিকের সঙ্গে, প্রেমিকার সঙ্গে যারা আছেন তারা তাদের সঙ্গে সময় কাটাতে পারবেন। আর যারা নাকি বিবাহিত ক্ষেত্রে আছেন মীন রাশির জাতক জাতিকারা, তাদের মধ্যে যে একটা ব্যবধান তৈরি হয়েছে, সেই ব্যবধানটা কিছুটা হ্রাস পাবে এই সপ্তাহে। কাছাকাছি আপনারা আসবেন। মীন রাশির জাতক জাতিকারা যদি কাউকে টাকা ধার দিয়ে থাকেন, অনেক চেষ্টা করেও পাননি, তবে এই সপ্তাহে দেখা যাচ্ছে সেই টাকাটা আপনি পেতে পারেন, এবং যার ফলে আপনার একটা মানসিক তৃপ্তি লাভ হবে, আনন্দ লাভ হবে। মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে 6, 8, শুভ দিক হচ্ছে পশ্চিম দিক। এই হলো এই সপ্তাহের এই 12 জানুয়ারি থেকে 18 জানুয়ারি 2025 রাশিফল। চ্যানেলটা যারা নতুন দেখলেন, আশা করি তারা সাবস্ক্রাইব করবেন। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। নমস্কার, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।